হয় আমার কথাটা শুনেন বুঝেন। ভুল হতে পারে কিন্তু আমি কোনো অন্যায় করি নাই, কোনো অনিয়ম করি নাই। জাহাঙ্গীর সহ বহিষ্কৃতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত। আমার উপরে যে অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সহ দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত যারা বিভিন্ন সময় দল থেকে বহিষ্কৃত হয়েছেন তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আবার দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কোনো সন্দেহ নাই গাজীপুরের 95% মানুষ জাহাঙ্গীরকে চায়, জাহাঙ্গীরকে চায়। গত শনিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এই নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং বিভিন্ন সময় দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ বহিষ্কৃতদের আবার দলে ফিরিয়ে আনার ব্যাপারে আওয়ামী লীগ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন নেতা বলেছেন, সামনে জাতীয় নির্বাচন, এজন্য আওয়ামী লীগ সভাপতি কার্যনির্বাহী সভায় দলের ঐক্যের ব্যাপারে জোর দেন এবং তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, দলের এমন সিদ্ধান্তের ফলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ বহিষ্কৃতরা আবার দলে ফেরার সুযোগ পাবে। এতে করে বহিষ্কৃত নেতারা যেমন নতুন উদ্যমে কাজ করার শক্তি পাবে, তেমনি দলের বিভক্তি দূর হবে এবং সাংগঠনিকভাবে দল আরো বেশি শক্তিশালী হবে। উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরেই সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের আবার আওয়ামী লীগে ফিরে আসার গুঞ্জন রয়েছে। সম্প্রতি দলের শান্তি সমাবেশে গাজীপুর থেকে প্রায় 15,000 নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদানের মধ্য দিয়ে তিনি আবার নতুন করে আলোচনায় আসেন। আমরা গাজীপুর থেকে হাজার হাজার মানুষ শত শত বাস দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর থেকে আবার জাহাঙ্গীরের দলের ফিরে আসার ব্যাপারে গুঞ্জন বাড়তে থাকে। এখন অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। নৌকা জিতছে আর ব্যক্তি হারছে। আমি নাম বলতে চাই না, আমার কথা হইলো এখানে কেউ জয় পরাজয় নাই, কারণ ব্যক্তির লাইব্রেরিজ কেউ নিবে না। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। প্রতিদিনকার মতো আমাদের প্রতিবেদন প্রকাশিত হয় বাংলাদেশ সময় সকাল 9:20 আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন।